চলুন সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যেটা বলতে চেয়েছি যে আল্লাহ পাক সূরা লোকমানে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আখিরাতের উপর বিশ্বাস রাখবে, তারাই হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সাজদা করো এবং সৎ কর্ম করো, সৎ কাজ করো, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুমের চাইতে উত্তম। তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, সঙ্গে সঙ্গে ব্যবসা কাজ কর্ম ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম হবে তোমরা যদি করতে পারো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে আবার পুনরায় জমিনে বিস্তার করো, ছড়িয়ে পড়ো। এ বাবাজিরা, আচ্ছা বলুন তো, আগে ধর্ম না কর্ম? আগে বলুন। মানুষ বলে আগে কর্ম, জীবনে বেঁচে থাকলে তারপর নামাজ হবে। হ্যাঁ না? না জি ভাই, আল্লাহ পাক কর্ম করতে নিষেধ করেন নাই। আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা জমিনে বিস্তার করো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত সন্ধান করো,
ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর জিকির করো, কামিয়াব হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? আগে কর্ম না ধর্ম? আগে ধর্ম তারপর কর্ম। একজন মুসলমানের সকাল স্টার্ট হবে ফজরের নামাজ দিয়ে, একজন মুসলমানের রাত স্টার্ট হবে এশার নামাজ দিয়ে। জি, কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেক বাবাজিরা আছেন, ভাইয়েরা আছেন, এলেম বাজারে দোকান রয়েছে, সকালে উঠবে, বিরাস করবে, চারটি খেয়ে সে দোকান খুলবে, দোকান খুলেই ধূপ আর মোমবাতি এরকমভাবে ঘোরাতে আছে। এটা আল্লাহ পাক শিখান নাই, রসুলও শিখান নাই। তোমার তো সকাল স্টার্ট হবে, তোমার দোকান স্টার্ট হবে ফজরের সালাত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। হ্যাঁ না বলুন? মোমবাতি, আগরবাতি যা কিছু আছে, বলছে জ্বালাও কেন ভাই? বললে ফেরেশতারা আসে, বরকত বেশি হয়। জি, দুঃখের বিষয়, আজান শুনে আমাদের সাংসারিক কাজও হয়ে যায়, আজান শুনে পারিবারিক কাজও হয়ে যায়, কিন্তু যে উদ্দেশ্যে আজান সিস্টেম করা হয়েছে সে উদ্দেশ্য পূর্ণ হয় না। জি, আপনারা সকলেই তো চাষ সম্পর্কে অবগত আছেন না নাই বলুন? আমরা সকলেই চাষি ভাই, চাষ করি। যখন ফজরের আজান দেয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বাপ ছেলেকে কোথায়, এই এই উঠ রে, ফজরের আজান হলো, মাঠে যা। ঠিক বলছি? সত্যি কথা বলছি। গিন্নিকেও যায়, উঠ রে, গরুগুলো বাইরে বার কর, ফজরের আজান সকাল হতে চললো। সন্তান আজান শুনে মাঠে চলে গেল। আবার যখন জোহরের আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে, তখন বাপ সন্তানকে বলে, ছেলে জোহরের আজান হয়ে গেছে, 1টা বেজে গেছে, ঘর চ, আবার খাওয়া দাওয়া করে আসবো। ঠিক কানে আজান পড়েছে, 1টা বেজে গেছে, চ ঘরে চ। আপনার ফজরের আজান থেকে নিয়ে এশা পর্যন্ত সব আজান শুনে আপনার পারিবারিক সাংসারিক কাজও হয়ে গেল, কিন্তু আপনাকে যে ডাকলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য, সেই নামাজটা তো হলো না। জি, আচ্ছা বলুন তো, এই যে শয়তান ইবলিস, সে যে শয়তানে পরিণত হলো কিসের জন্য? রাগ করবেন না, বুঝাবার জন্য বলছি। কিসের জন্য? কোরআন বলছে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিসের জন্য বাপ? আল্লাহ পাক বলছেন, আমি যখন ফেরেশতা মণ্ডলীকে বললাম, এ আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা আদমকে সেজদা করো। কাকে? কাকে সেজদা? কটা ছিল? কটা ছিল? 1টা। কটা? 1টা। ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু করলো না। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা বলুন তো, কটা সেজদা না করার কারণে? হ্যাঁ,
একটা সাজদা না করার কারণে সে যদি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, দিন রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজে, আমি সুন্নত ওয়াজিবের কথা বলছি না, দিন রাত 5 ওয়াক্ত ফরজ নামাজের 34টা সাজদা আমরা অমান্য করছি, তাহলে আমাদের স্থানটা কোথায় হতে পারে? বা কথা বলছেন না, বিবেক দিয়ে চিন্তা করেছেন? আমার কথা সবজন সহ্য করতে পারে না, কালকে গাল দিবে। হ্যাঁ, কোন মৌলানাকে এনেছিলি রে? কি আজে বাজে বায়ান করছিল, এখানে মৌলানা সাহেবরা বসে আছেন। আচ্ছা মৌলানা সাহেব, আমার কথাটা ভুল হয়েছে বলা? আমার থেকে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, এনার জুতো বহানোর আমার যোগ্যতা নেই। তাহলে শয়তান যদি একটা সাজদা না করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি তার জন্য জাহান্নাম হয়ে যায়, তাহলে বলুন আমার আপনার স্থানটা কোন জায়গায় হতে পারে? রাসূল বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করলো। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আল হক মুররুন, কথায় আছে হক কথা তেতো লাগে। জানি না এখানে কাকে কেমন লাগছে। যারা মুসল্লি হবে তারা বলবে মারাত্মক দিচ্ছে, আর যারা মুসল্লি হতে পারে না তাদের অন্তরটা ফেটে যাবে, খুব মনে মনে গাল দিবে। হ্যাঁ না না, আমার মুসলমান ভাই, আমরা অজুহাত দেখাই কি সময় নেই। এই গ্রামে জামাত আছে, জামাত আছে, জামাতি ভাইরা অনেক আছেন, অনেক ওলামায়ে কেরামগণ এখানে আছেন। যখন তাদেরকে নামাজের কথা বলা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই এই জীবন কদিনকার, আজ আছে কাল নাই। যখন তাদেরকে সমস্ত বোঝানো হয়ে গেল, ভাই নামাজে চলো, ইনশাল্লাহ যাব, কেউ কেউ অজুহাত দেয় সময় নেই, কি নাই? সময় নেই। অথচ যখন IPL এর খেলা হয়, কিসের খেলা হয়? ক্রিকেটের খেলা হয়, ঘন্টার ঘন্টা টিভির সামনে কাটিয়ে দেয়। সময়ের অভাব বলেন, হয় না? হয়, হয়। সময়ের অভাব হয় না, তখন সময় যে কোন দিক থেকে চলে আসে ফেরেশতারাও খুঁজে পায় না। তখনই সময়ের অভাব হয় না। এজন্য বলে থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা। আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। আগামী কাজে পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, যাচ্ছে কেটে বেলা,
কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা। করছো কত বাহাদুরি গায়ের শক্তি বলে, আর জমের কাছে এই ক্ষমতা কতটুকু চলে। করছো কত বাহাদুরি গায়ের শক্তি বলে, আর এই ক্ষমতা জমের কাছে কতটুকু চলে। অন্ধকার ওই কবরে, অন্ধকার ওই কবরে, অন্ধকার ওই কবরে থাকবে যে আকেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবে রঙ্গ মেলা, কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা। জি, 6 সেকেন্ড 6 মিনিট অতিবাহিত হবে, আপনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাবেন, আখিরাতের দিকে চলে যাবেন। হ্যাঁ না না বলুন। এই জন্য সময়ের অজুহাত কেউ আমরা দেখাবো না, কাজের অজুহাত কেউ দেখাবো না। জি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। যে সমস্ত বান্দা বান্দিরা কাজের অজুহাত দেখায়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন সূরা মুলকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য ভয়ানক জাহান্নামের আযাব তৈয়ার করে রেখেছি। অবিসাল মাসির, কতই না নিকৃষ্ট জায়গা। ইযা উলকিয়া ফিহা, ইযা উলকু ফিহা, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছেন। আল্লাহ পাক বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে দেখে এমন জোরে চিৎকার দিবে, এমন জোরে হুঙ্কার দিবে, জাহান্নামীরা ভয়ে পালিয়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আবার তাদেরকে যখন ধরে আনা হবে, আবার যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ভাইরা, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় নাই? তোমাদের কাছে কি কোনো জামাতি ভাইরা যায় নাই? সেদিন বলবে, এসেছিল, অবশ্যই অবশ্যই এসেছিল। সেই দিন তাদেরকে অস্বীকার করেছিলাম, তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে বেইজ্জত করে তাড়িয়ে দিয়েছিলাম। সেদিন আল্লাহ এবং কোরআনকে অস্বীকার করেছিলাম। তারা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেই দিন তারা বলবে, আফসোস করবে আর বলবে, সেই দিন যদি আলেম ওলামার কথা মেনে নিতাম, জামাতি ভাইদের কথা মেনে নিতাম, তাহলে আজ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে বলছেন,
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেমন ভাবে সৃষ্টি করেছেন, জাহান্নাম কেমন ভাবে সৃষ্টি করেছেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাইরা, তোমরা তো অর্থশালী ছিলে, তোমরা তো ভালো বংশের ছিলে, তুমি ডাক্তার ছিলে, মাস্টার ছিলে, তুমি জ্ঞানী ছিলে, তারপরেও কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? জি, তোমরা তো ভালো বংশের ছিলে, তোমার বাপ ডাক্তার ছিল, মাস্টার ছিল, তোমার বাপ উকিল ছিল, জজ ছিল, ব্যারিস্টার ছিল, তুমিও ডাক্তার ছিলে, মাস্টার ছিলে, কিন্তু কি এমন অপরাধ করেছো, কি এমন জুলুম করেছো যার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন? তারা চারটা কারণ বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সর্বপ্রথম বলবে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। আমার মুসলমান, তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা বলবে নামাজ পড়তাম না। আমাদেরকে ওলামায়ে কেরামগণ নামাজের জন্য বলেছিলেন, আমাদেরকে কত জামাতি ভাইরা বলেছিলেন, কত মসজিদের ইমামরা বলেছিলেন, কত মসজিদের মুসল্লিরা বলেছিলেন, কিন্তু সেদিন নামাজ পড়তে পারি নাই। তারপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, গাড়ি দিয়েছিলেন, বাড়ি দিয়েছিলেন, কিন্তু সেদিন আমরা মিসকিনকে খানা খাওয়াই নাই। মিসকিনকে খানা খাওয়াই নাই। আমাদের অনেক ভাইয়েরই সামর্থ্য আছে, মিসকিনকে লালন পালন করার। মিসকিনকে লালন পালন তো দূরের কথা, তাদেরকে কোনো দিন মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে পারি নাই। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা যখন মাদ্রাসায় ছাত্র ছিলাম, আমরা অনেক জায়গায় আদায় করতে যেতাম, অনেক জায়গায় আদায় করেছি। অনেক মানুষ আদায় দিয়েছেন, দান দিয়েছেন, আবার অনেক মানুষ বেইজ্জত করে তাড়িয়ে দিয়েছেন। আপনাদের এলাকায় হয়? হয়, বেইজ্জত করে তাড়িয়ে দেয়, তারা জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, তারা বলবে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। আজকে চায়ের দোকানে কত ভাই জানেরা, কত বাবাজিরা, ঘাটেতে কত মা বোনেরা একে অপরের সমালোচনা করেছে, একে অপরের সমালোচনা করে কাটিয়েছে। রসুল বলছেন ওদিকে যাচ্ছি না, রসুল বলছেন এরা জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা আখিরাতকে অস্বীকার করতাম। কি করতাম? আখিরাতকে অস্বীকার করতাম। আমার মুসলমান ভাই, বোঝা গেল জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া। জি, তারপরেও এক শ্রেণীর মানুষ বলে, দাবি করে যে আমরা এমন অলি, অলি দাবি করে, মুমিন তো দূরের কথা আর মুসলমান তো দূরের কথা, তারা বলে আমরা এমন অলি, আমাদের নামাজও লাগে না, রোজাও লাগে না, আমাদের যারা মুরিদ হবে তাদেরও নামাজ মাপ, রোজা মাপ। বলুন নাউযুবিল্লাহ।
অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যে প্রত্যেক আম্বিয়ায়ে কেরামগণ নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আমাকে আমার পরিবারকে নামাজ পড়ার তৌফিক দান করো। কেউ দোয়া করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন নবুয়ত দান করলেন, আল্লাহ পাক বললেন, মুসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ পড়ো। আল্লাহ রসুল হযরত আলী বলছেন, কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত সালাহ। আল্লাহর নবী বিশ্বনবীর সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ। সুতরাং আমরা সকলেই নামাজ কায়েম করব, বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শেষ কথা, আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যত মসজিদ আছে কার ঘর বলুন? আল্লাহর ঘর। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ কি সরকারের তৈরি? কার? মুসলমানের তৈরি। আচ্ছা মাদ্রাসা কাদের তৈরি? মুসলমানের তৈরি। বড় বড় মন্দির তৈরি হয়েছে সরকারের টাকা দিয়ে, ঠিক না? না ভুল? ঠিক। কিন্তু পৃথিবীতে কোনো মসজিদ সরকারের টাকা দিয়ে অনুদানে তৈরি হয় নাই। কত মসজিদকে হিংসা করে, হিংসুকরা হিংসা করে মসজিদ ভেঙে দিল, বুলডোজার চালিয়ে দিল। কিন্তু খোদার কসম বলছি, যতদিন মুসলমান থাকবে মসজিদ থাকবে। তারা একটা মসজিদ ভাঙবে, মুসলমান হাজার হাজার বলুন মসজিদ নির্মাণ করবে। এটা হলো মুসলমানদের পাওয়ার। বলুন আলহামদুলিল্লাহ।